এলোমেলো জঞ্জাল ঝামেলা একটা নগরীতে যদি এগুলো থাকে স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি ওই ক্যাবেল এবং তারের দিকেই যায়। যৌথ উদ্যোগে এই কাজটা করতে হবে। এটা শুধু কোঅপ কিংবা সিটি কর্পোরেশনে একাই এই কাজ করা সম্ভব নয়। প্রথমেই বলতে চাই, সিটি মিনিস্টার এখানে উপস্থিত আছেন, উনি আপনাদের সামনে দিক নির্দেশনামূলক আগামী দিনের করণীয় বক্তব্য রাখবেন। আমি সিটি কর্পোরেশনের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বলতে চাই, ক্যাবেল অপারেটর নিয়ে অনেকের ভ্রান্ত ধারণা আছে, ভালো ধারণা আছে, খারাপ মন্দ সবকিছুই আছে। যখন অন্যান্য চ্যানেলগুলো থাকে না, তখন কিন্তু আমরা ক্যাবেল অপারেটরের মধ্য দিয়েই দেশি বিদেশি বিভিন্ন ধরনের বিনোদন, বিভিন্ন নাটক, সিনেমা, আমাদের সন্তানদের জন্য, আগামী প্রজন্মের জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা বিভিন্ন আঙ্গিকে দেখে থাকি। আমরা নিজেরাও চাই এই ক্যাবেলগুলো আরও ভবিষ্যতে যাতে ডিজিটালাইজ করা হয়, এবং সেই দিকে আমার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যতটুকু সম্ভব নিয়মের মধ্য থেকে আমরা সেই সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি। তবে একটা কথা না বললেই না, সেটা হলো কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী, আমি এবং আমার ঢাকা উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়কে ডেকে উনি একটা কথা জিজ্ঞেস করেছেন এবং বলেছেন অতি দ্রুত এই অব্যবস্থাপনাগুলোকে ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার জন্য। সেটার প্রথম হলো, রাস্তায় দিয়ে হেঁটে গেলে দেখা যায় কেবল অপারেটর তো আছেই, এর বাইরে অনেক তারগুলো এলোমেলোভাবে রাখা আছে, যেটা একদম দেখতে পরিবেশ বান্ধব তো অবশ্যই না পরিবেশের দিকে, এবং এলোমেলো জঞ্জাল ঝামেলা একটা নগরীতে যদি এগুলো থাকে স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি ওই কেবল এবং তারের দিকেই যায়। আমি আশা করব আজকে কোঅপের যারা মেম্বার্সরা আছেন, সদস্যরা আছেন, তারা সবাই আগামী দিনগুলোতে যাতে আমরা এই যে কেবল এলোমেলো থাকা, গুছানো না, উপরে দিয়ে যাওয়া, এটাকে কিছু করা যায় কিনা সেদিকে আমাদেরকে একটু চিন্তা করে খুব দ্রুত যতটুকু সম্ভব পরিকল্পনা মাফিক একটা বাস্তবায়নের দিকে যাওয়া উচিত বলে আমি মনে করি। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট জড়িত আমরা জানি। ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের সাথে একটা মিটিং করার কথা, এটা হয়তোবা আশা করছি খুব দ্রুতই মিটিংটা করবেন। সেখানে কোঅপের নেতৃবৃন্দরা উপস্থিত থাকার কথা আছে, রাজক, সিটি কর্পোরেশন, টেলিকম মিনিস্টার থেকে যারা কর্মকর্তা যারা আছেন তারাও থাকবেন। যৌথ উদ্যোগে এই কাজটা করতে হবে। এটা শুধু কোঅপ কিংবা সিটি কর্পোরেশনে একাই এই কাজ করা সম্ভব নয়। আজকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য কোঅপকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে যদি আরও এই ধরনের কোনো অনুষ্ঠান থাকে আমাদেরকে জানালে আমরা আপনাদের পাশে থেকে সকল বিষয়ে যাতে একসাথে কাজ করতে পারি সেই প্রত্যয় ব্যক্ত করছি। এবং এই দেশ আমাদের, এই দেশ আপনার, এই দেশ বাংলাদেশের 20 কোটি মানুষের। সবচেয়ে বড় হলো দেশকে নিয়ে যারা ভাবে, আমি মনে করি যেই ব্যবসার সাথে জড়িত থাকুক না কেন সে একজন দেশপ্রেমিক। বাংলাদেশ এখন গণতান্ত্রিক প্র্যাকটিস করতে চলেছে। আমি সকলের কাছে আহ্বান করব, কেবল অপারেটর যারা আছেন, টিভি চ্যানেলের অনেক মালিকরা, স্বত্বাধিকারীরা এখানে উপস্থিত আছেন, ভালো কাজগুলো, ভালো কাজের আলোচনা সমালোচনা আপনারা করবেন। খারাপ কাজ যেগুলো থাকবে অবশ্যই আপনাদেরও দায়িত্ব খারাপ কাজের সমালোচনা করা। তবে দেশ এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশ গড়ার পরিকল্পনা নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা মনে করি আপনাদের সেই বিষয়গুলো, সেই সংবাদগুলো শুধু দেশ নয়, দেশের বাইরেও আন্তর্জাতিক পরিমণ্ডলে সেগুলোকে পৌঁছে দেওয়া আপনাদের দায়িত্ব, কর্তব্য। আমরা সরকারে আছি।